তো কল্পনা করুন আপনি এমন একটা পৃথিবীতে আছেন যেখানে কিনা আপনি পৃথিবীর সমস্ত কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি সেখানে যাচাই করতে চাইবেন তাই করতে পারবেন। এবং আমি এটার মাধ্যমে বলতে চাচ্ছি উন্নত সভ্যতার কথা। অর্থাৎ কি হতো যদি আমরা টাইপ 6 এবং 7 সভ্যতাতে পরিণত হই, তখন জীব ও প্রাণীগুলি দেখতে কিরকম হবে? সপ্তম সভ্যতা কি বাস্তবে কখনো রূপ ধারণ করতে পারবে এবং তখন মানুষ দেখতেও কেমন হবে? তো চলুন আমরা সভ্যতা 6 এবং সভ্যতা 7 পরিণত হয়ে দেখি। কিন্তু তার আগে আমরা বাকি সভ্যতাগুলো দেখব। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবেন। ধন্যবাদ। টাইপ 1 সিভিলাইজেশন। মানব তখন পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এবং পৃথিবীতে যা যা রহস্য ছিল তাতে আর কিছুই থাকবে না, অর্থাৎ সবকিছুই তখন উন্মোচন করা হয়ে থাকবে। টাইপ 2 সিভিলাইজেশন। আমরা তখন সূর্যের শক্তি ব্যবহার করতে সক্ষম হব এবং মঙ্গল এবং শুক্রের মতো অন্যান্য গ্রহগুলিতে বসতি বসাতেও শুরু করব এবং খোঁজ করা শুরু করে দেব কোন কোন গ্রহগুলিতে মানুষ বসবাস করতে পারবে। টাইপ 3 সিভিলাইজেশন। তখন মানব সমগ্র গ্যালাক্সি নিয়ন্ত্রণ করবে, ব্ল্যাক হোলস, একাধিক নক্ষত্র এবং অন্যান্য সমগ্র মহাজাগতিক বস্তুর শক্তিকেও ব্যবহার করতে শুরু করবে। টাইপ 4 সিভিলাইজেশন। তখন মানব এতটাই শক্তিশালী হবে যে তখন সমগ্র ইউনিভার্সকে জনবহুল এবং কন্ট্রোল করার ক্ষমতাও রাখবে। টাইপ 5 সিভিলাইজেশন। মানব তখন মাল্টিপাল ইউনিভার্সকে কন্ট্রোল করবে এবং তখন মানব মাল্টিভার্সিয়াল সিভিলাইজেশনেও পরিণত হবে। তো আমরা টাইপ 1 থেকে টাইপ 5-এও পরিণত হয়েছি। তো এখন চলুন টাইপ 6 এবং 7-এ পরিণত হওয়া যাক এবং অনুভব করা যাক। টাইপ 6 সিভিলাইজেশন। এটি আমাদের টাইপ 5 সিভিলাইজেশন থেকে অনেক কিছু উন্নত দেখতে পাওয়া যাবে। তখন একাধিক মহাবিশ্বের অংশ কন্ট্রোল করার পরিবর্তে আমরা সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারব। আমাদের তখন এমন শক্তি থাকবে যে আমরা আমাদের পছন্দের মতো গ্রহ বানিয়ে ধ্বংসও করতে পারব এবং টাইমকে আমরা তখন যে কোনো সময়ে থামিয়ে রাখতে পারব এবং আমাদের কাজেও লাগাতে সক্ষম হব। আর বর্তমানে আমরা জানিও না যে মহাবিশ্বের বাহিরে কোনো জীব আছে কিনা। তখন অর্থাৎ টাইপ 6 সিভিলাইজেশনে যখন আমরা পরিণত হব তখন আমরা অন্যান্য জীবীদের সাথে যোগাযোগও করতে শুরু করব এবং অন্যান্য প্রজাতি বানানোও শুরু করবো আমরা, যেখানে কিনা আরেকটি নতুন খাদ্য চাল তৈরি হবে, যেখানে মানবই থাকবে শাসক। আর টাইপ 6 সভ্যতাতে আপনি দেখতে কিরকম হবেন? তখন নিশ্চয়ই তখনকার মতন দেখতে হবেন না, অথবা যদি আপনি চান যে কোনো রূপ ধারণ করতে পারবেন। তখন টাইপ 6 সিভিলাইজেশনে রিলেটিভিটি এবং সাবজেক্ট নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে আপনার কাছে। তাই যদি চান তাহলে আপনি যে কোনো রূপ ধারণ করতে পারবেন এবং এমনও হতে পারে যে আমরা আর আগের মতো জৈবিক প্রাণী থাকবো না। যেহেতু আমরা টাইপ 1 থেকে টাইপ 6-এ অগ্রসর হয়েছি বা পরিণত হয়েছি, তাই প্রযুক্তি এবং এআই বলতে গেলে অনেকাংশেই উন্নত হয়েছে। তাই এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মিশে গিয়ে রোবমানবেও পরিণত হতে পারি বা আরো অন্যান্য জিনিসের আকারও ধারণ করতে পারি। উদাহরণ হিসেবে আমরা মনস্টারও হতে পারি অথবা এলিয়েন্সও হতে পারি। এটা নির্ভর করবে তখনকার অবস্থার উপর। তো চলুন দেখি টাইপ 7-এ আর কি কি উন্নত হওয়া যায়। টাইপ 7 সিভিলাইজেশন। তো যেহেতু আমরা অনেক অগ্রসর বা উন্নত হয়েছি, তাই জিনিসগুলি অনেক অদ্ভুত হতেও শুরু করছে। আমরা তখন এমন এক অবস্থার ভিতরে রয়েছি যেখানে এই সভ্যতা প্রায় মানুষের বোধগম্যতার বাহিরেই রয়েছে। আমাদের আরো মহাবিশ্বের তৈরি, পরিবর্তন এবং ধ্বংস করার ক্ষমতা থাকবে। মূলত আমরা সর্বজনীনভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হব আর আমাদের ভিতরে এমন শক্তি আসবে যার মাধ্যমে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। তখন এমন প্রযুক্তি আবিষ্কার শেষ হবে যার মাধ্যমে কোনো মানুষের মৃত্যুও ঘটবে না, কারণ আমরা যেহেতু রোবমানব হিসেবে বা অন্যান্য আকৃতির হব সেহেতু ঘটবে না এবং পরে থাকবে আরো অন্যান্য জিনিস। কিন্তু এগুলি যা যাই বললাম না কেন তাতেই সব বিজ্ঞানীদের অনুমান মাত্র। তো আমরা টাইপ 1 থেকে টাইপ 7 পর্যন্ত আসলাম। এটির মধ্যে অনেক কিছুই আছে যা যা কিনা মানুষের কল্পনার মধ্যে পড়ে, যা যা কিনা মানুষ কল্পনাই করে থাকে এবং এগুলো থেকে বিজ্ঞানীরা মূলত কল্পনার মাধ্যমে টাইপ 1 থেকে টাইপ 7 সিভিলাইজেশন একটা ধারণা প্রদান করেছে এবং বর্তমানে আমরা টাইপ 1 সিভিলাইজেশন থেকে একটু কমে আসি, 0.7 সামথিং। তো আপনার মতে এরূপ ঘটলে কি হবে? অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 7 সিভিলাইজেশনে পরিণত হওয়া কি আমাদের জন্য ভালো হবে, অর্থাৎ মানব জাতির জন্য ভালো হবে? তাছাড়া আমার মতে এরূপ না ঘটাই উত্তম হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং দেখা হচ্ছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।